আপনি রিসেন্টলি দেখছেন ইন্টারভিউতে কি সব কোয়েশ্চেন করতে থাকে, আপনার বাপের বয়সে, এই বয়সে, ওই বয়সে, এগুলো কি ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার বলেন তো? একটা গেস্টকে ডাকে আপনি কিভাবে এগুলো বলেন? হুম মানে ইটস জাস্ট হরিবল কোয়েশ্চেনস ম্যান। এক্সাম্পল আপনি ধরেন একে রাহুল, হুম আমি ধরেন হোস্ট এখনকার, ওকে আপনার চুল বড় ক্যাপ পরছেন মনে করেন, হুম আমার কোয়েশ্চেন কি হবে জানেন? আপনি চুল আঁচড়ান না? আপনার চুলে কি অনেক ময়লা? আপনি কি চুলে শ্যাম্পু দেন? ও মাই গড আপনার দাড়িগুলো এরকম কেন? তারপর বলবো আপনি কি অনেক খান? আপনি কি এর জন্য অনেক মোটা? কি খান বলেন তো আপনি সারাদিন? আপনার মতো খাইলে কি আমিও মোটা হইতে পারবো? ও মাই গড এইগুলো হইতেছে ওদের কোয়েশ্চেন এখনকার। আপনার আন্টি কেন পড়ছেন? আপনি কি মেয়ে? আপনার চুল বড় রাখছেন, আপনি মেয়েদের ফলো করেন? এগুলো হবে তাদের কোয়েশ্চেন। বিশ্বাস করেন আমি আপনাকে লিখে দিতে পারবো। ও মাই গড এইগুলা হইতেছে এখনকার মানে পডকাস্ট তো সবই হয়ে যাইতেছে, বাট এখনকার টিভি ইন্টারভিউস আর শিট লাইক দিস ভাই, বুঝছেন? যেটা খুবই আমি বিরক্ত হই। হরিবল ইটস হরিবল। মানে এইগুলো জিজ্ঞেস করতে থাকে, শেম করতে থাকে, তাদের প্যাস্ট লাইফ নিয়ে কথা বলতে থাকে, পার্সোনাল লাইফ টাইনা যা তা কথা বলতে থাকে। why would someone do that মানে Why? মানে I don't get it মানে just because you are a person মানে একটা মিনিমাম রেসপেক্ট even if I don't know you Yeah. একটা মিনিমাম রেসপেক্ট তো ইন বিটুইন পার্সন থাকবে সেইটা নাই জাস্ট ফর ভিউ You can do that. জাস্ট ফর নেগেটিভ মার্কেটিং দে আর ডুইং দিস দেখেন ভাইয়া, আপনি একটা জিনিস আপনাকে বলি, এই যে আপনি যে আজকে পডকাস্টটা করতেছেন, হ্যাঁ ধরেন আপনার এটা যদি ইনশাল্লাহ অনেক বছর ধরে টিকে পডকাস্টটা, হুম আপনি আজকে যেমনি ইন্টারভিউ করতেছেন, ইউ আর ট্রাইং ইউর বেস্ট, ইউ আর ডুইং গুড, আপনি ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক, ইউ নো হোয়াট ইউ আর ডুইং। ইয়েস ডেফিনেটলি আপনি যদি এটা কন্টিনিউ করে চান 5টা বছর পর একটা সম্মান পাবেন কিন্তু। আর আমার এটা যদি আপনি চাঁদা কথা বলেন, হুম 5 বছর পর কিন্তু ওই সম্মানটা পাবেন না। ওটা বেশি দিন থাকে না